নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমাদের মনে হচ্ছে আজকে আমাদেরকে ছেড়ে দিতে পারে, আমরা খুব খুশি। জানি না, ব্লাড দিতে যাচ্ছি। সকালে উঠেই ঘুম থেকে ওঠার পরেই আমাদেরকে মোটামুটি 7টার মানে 6:30টার সময় তুলে দিয়েছে। ঘুম থেকে তুলে বলছে আজকে ব্লাড দিতে যেতে হবে। আর আমরা এখন যাচ্ছি এমার্জেন্সিতে। প্রথমে ও ব্লাডটা ওখানে, আরিয়ান ঘুমোচ্ছিল, ওখান থেকে ব্লাডটা নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আরিয়ানের হাতে খুব ব্যথা করছে। ও এতটাই জোরে চিৎকার করছে বা হাতটা সরিয়ে দিচ্ছে, যাতে কি হলো, হাফ ব্লাডটা এসে বাকিটা আর আসলো না। তো অনেক চেষ্টা করলো নার্স, কিন্তু কিছুতেই পারলো না। লাস্টে বললো না, আপনি এমার্জেন্সিতে চলে যান, কেননা ও পাচ্ছি না এখানে, এই জন্য। তো আমরা এখন এমার্জেন্সিতে যাচ্ছি। তো কেন আরিয়ানা কি হচ্ছে, প্রথমে তো আরিয়ান আজ বাড়ি ছিল যাবে, ওই স্যালাইন বা ব্লাড দিল, অ্যান্টিবায়োটিক চলছিল, কত ব্লাড ওটা দিল চেঞ্জ করে আমার যখন ডান আরিয়ানটা। হাতে করেছে, তারপরে থেকে এসে থেকে ব্লাড দিয়েই যাচ্ছে আর দিয়েই তারপরে যাচ্ছে। যখন স্যালাইনের বাড়িতে সাথে গিয়ে সাথে ভালোভাবে বা খাওয়া দাওয়া করতে হবে তো। আর শোনো, ইঞ্জেকশন দিচ্ছিল, যেগুলো আমি জানি না কি বাড়িতে দিচ্ছিল। গিয়ে তো সেইগুলো তুমি কি দেওয়ার পরে ওর খেতে চাও এতটাই আজকে বলো, পরিমাণে আমি ব্যথা বানিয়ে হচ্ছিল, দেবো। ও খুব কষ্ট পাচ্ছিল। তো ওকে ঠিক বললাম হয়ে যে যাবে, চল হ্যাঁ তো আজকে আজকে সব খুলে যদি দেবে, ঠাকুরের রিল্যাক্স হয়ে কৃপায় যাবে। আজকে এরপর একটু ব্লাডটা মামামের কথা নিয়ে শুনে পরে চলবে, ওই ঠিক হয়ে ইনফেকশনটা যাবে। কম হয়, তাহলে গুড আমরা বাড়ি মর্নিং, চলে যেতে পারবো। বাই করে দাও। সেই জন্য আমাদেরকে মনে হচ্ছে ছেড়ে দেবে, কারণ আজকে আমরা ব্লাড দিতে গেছিলাম, সকালে ব্লাড নিতে এসেছিলো। বাট আরিয়ান এতটাই কান্নাকাটি করছিল, ওর এত ব্যথা করছে হাতটা, যে ও আর ব্লাড দিল না। সেই জন্য আজকে আমরা এমার্জেন্সিতে গিয়েছিলাম আবার ব্লাড দিতে। তো আশা করছি আজকে আমাদেরকে ছেড়ে দেবে। আমি খুব খুশি, বাট আরিয়ানের খুব হাতে ব্যথা করছে, এটা নিয়ে খুব টেনশনে আছে। ওই যে ওর কোনো কিছু ভালো লাগছে না। তো এখন আমরা রুমে যাচ্ছি। কি হলো, আই খুশি খুব দেখাচ্ছে। বাড়ি যাবে এই জন্যে? ওরে বাবা, খুব খুশি বাড়ি যাবার জন্য। সবার সঙ্গে দেখা হবে, ফ্রেন্ডদের সাথে। এই পরের সপ্তাহে স্কুল যাবে তো, খুশি? আমি ম্যাম ফোন করেছিল, আর 2 দিন পরে স্কুল যাবো। হুম হুম আর 2 দিন ছুটি নিতে হবে আমার। আচ্ছা, তো আমি হাসপাতালের ব্যাপারে কিছুই জানি না, সেই জন্য আমার একটু টেনশন হচ্ছিল। যখন ডিসচার্জ করাচ্ছিলাম, তো তখন আমি ওর অফিসের মানে কয়েকজনকে ফোন করেছিলাম, ওরা এলো, বাট আমি লাস্টে দিতে পারলাম না ওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা, আর মাথায় আসেও নি যে আমার পেটিএমের মধ্যেই হয়তো আছে। তো এখন আমি সব রেডি করে চলে এসেছি, আর রাত্রেবেলা দেখছি ওকে ডিনার দিয়ে গেছে, ও ডিনার কমপ্লিট করলো। আর ডিনার কমপ্লিট করার পরে লাস্টে যাওয়ার সময় হচ্ছে ওর হাতে যেটা আছে ওটা খুলে দেবে, ওটা খুলে দিলে তারপরে আমরা বাড়ি যাব। মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের তো মেডিক্লেম ছিল, মেডিক্লেম থেকে সব কিছু হয়েছে। আমাদের কিছু ক্যাশ টাকা দেওয়ার ছিল, সেটা ওরা রিফান্ড করে দেবে বলেছে। যাই হোক, আর এই ওষুধগুলো দিয়েছে, এই ওষুধগুলো আমাদের মানে ওকে খাওয়ানোর জন্য 3 দিন পরে আরও টেস্ট করতে বলেছে। আর আমি ওকে একটু খুশি করার চেষ্টা করছিলাম, যেহেতু কান্দা কান্দা মুখ, ভালো লাগছে না ওর। তো চলো টাটা, দেখা হবে বাড়িতে গিয়ে। সবাই খুব ভালো থেকো।